আচ্ছা তোমরাই বলো এরকম কোলে করে নিয়ে কতক্ষণ থাকা যায়? সেই 8:30 থেকে কোলে করে নিয়ে বসে আছে, আর এখন 9:30 10টা বাজতে। হ্যাঁ, ঘুমায়ও না, দেখো ঘুমায়ও না। একটু ঘুমালে ওকে রেখে দিয়ে আমি ওইদিকে যাব, একটু গুছাবো, কালকে কাপড় চোপড় কাচা হয়নি সেগুলো কাচবো, থালা বাসনগুলো মাজবো। রান্না তো নেই, কালকে রাতবেলা গ্যাস শেষ হয়ে গেছে। লাস্টে আবার তোমাদের দাদাভাই অফিস থেকে ইন্ডাকশন ওভেনটা নিয়ে এসেছে, নিয়ে এসে ওতে কোনোরকমভাবে কুকারে দুটো ভাত করে খাওয়া হয়েছে। ওই যে ডিম আলু তরকারির মতন কষিয়েছিল, গ্যাস শেষ হয়ে গেছে, ওরই মধ্যে সমস্ত কিছু ঢেলে দিয়ে সিটি মেরে দিয়েছে। তরকারি আর আলাদা করে করা হয়নি, ভাতও আর আলাদা করে করা হয়নি। অনেক রাত হয়ে গেছিলো, আমরা গেছিলাম একটু বাজারে আলু পেঁয়াজ কিনতে, তো সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেছিলো। আমরা এসেছিলাম 9টা 9:30টার সময় ঘরে এসেছিলাম। এসে রান্না বান্না করে উঠতে 10টা 10:30 11টা বেজে গেছে, শুতে শুতে 12টা 1টা। এমনিতেই আমরা 12টা 1টা শুই। আর কালকে এনার কি হয়েছিল, মোটে ঘুমাচ্ছিল না, কিন্তু মোটে ঘুমাচ্ছিল না, শুধু করছিল। আমি ভাবছিলাম তোমার সাথে শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি, কারণ আমার ছেলে ফোনটা নিয়ে ঘুমিয়েছিল আর ও পাশে ছিল ফোনটা। আমি তো একদম কোনায় শুই, আর আমার বড় ছেলে একদম কোনায় শুই, আর এই যে ছোট পুচকে আর আমাদের একদম দামড়া পুচকে মধ্যিখানে শুয়ে। তো যাই হোক, চলো এখন কি করবো, কাজ নেই তো, ওকে নিয়ে বসে আছি। আর ওদিকে আমি প্রীতি দিদির ব্লগ দেখছি। প্রীতি দিদি কোথায় অ্যাওয়ার্ড পেয়েছে, কিসের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, সেই ব্লগটা আমি আজকে দেখছি। আমি রেগুলার ব্লগ দেখি, ভালো লাগে আমার, চেষ্টা করি ওটা। জাস্ট একটুখানি ঘুমালো, ঠিক আছে। আর এই যে এদিকে প্রীতি দিদির ব্লগ ভিডিও দেখছি আমি। আর দিদি ফোন করেছিল, একটু ঝামেলা হচ্ছে আমার মায়েদের ওদিকে, যার জন্যে। তো এই যে ডালটা পিষেছি, এটা বড়া বানাবো, কিন্তু গ্যাস নেই, তো ওটা রেখে দিচ্ছি, রাত্রেবেলা বানাবো। এখানটায় দেখো ম্যাগি বিস্কুট সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এখন গুছাবো। চলো থালা বাসনগুলো বের করে নেবো, ওইগুলো আগে গুছিয়ে নেবো, নিয়ে ওরই মধ্যে নিয়ে চলে যাবো। তাড়াতাড়ি করে কাপড়গুলো আগে কেচে দিতে হবে, না তো কী হবে, ওই ইয়ে হয়ে যাবে, রোদ চলে যাবে। তো চলো এগুলো গুছিয়ে গেছে নিয়ে ছটপট করে, লেট করে লাভ নেই। আমি গেছি বাসন ধুইতে, 2 মিনিটও হয়নি, মানে সমস্ত বাসন কুসন ধোয়া হয়ে গেছে, মানে মাজা হয়ে গেছে, ধুইবো, তার মধ্যে এনার আওয়াজ পাচ্ছি। কি হিসু করেছে, ঠিক আছে, ও হিসু না করলেও উঠবে না। হ্যাঁ হিসু করেছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা, দেখা হাত এখনো ভিজে, মজা পরিয়ে দিয়েছি। তো এখন বাজে 11টা বাজতে যায়। তো আবারও চলো ওকে এখন চান করানোর জন্য রেডি করি, ঠিক আছে, চান করানোর জন্য ওকে রেডি করি, কারণ ওকে চান করিয়ে ঘুম না পাড়ালে আমার কাজ হবে না। ওকে চান করাতে এ করতে সে করতে 12টা বেজে যাবে। রান্না তো নেই, সেই 12টা 1টা 1:30টার মধ্যে আমার বাকি যেটুকুনি কাজ সমস্ত হয়ে যাবে। তো চলো এই দুটো একটুখানি দাঁড়া, এই দুটো একটুখানি রোদে দিই, তাই আগে ওর এটা খুলে দিই। তো এই যে নামে খেয়ে নিয়েছে, নামে খেয়ে এখন ঢেকুর তুলছে, কাঁধে ঢেকুর তুলবে না, ওনার আবার সব জিনিসের সিস্টেম আছে, সিস্টেম অন্য এরকম করে ঢেকুর তুলবে, দোল খাবে এরকম থাবড়াতে হবে। আজকালকার বাচ্চাদের আর কি বলা যায়। এখন ওকে তেল মাখাবো, সব খুলে দিয়েছি, নিঙ্কু পিঙ্কু করে দিয়েছি, শুধু এটা খুললে হয়ে যাবে। আর মজাটা আছে, তো ওর যে তেলটা ব্যবহার করা হয় সেই তেলটা শেষ হয়ে গেছে, ওই জন্যে মাস্টার্ড অয়েল ব্যবহার করা হবে, মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল। এই এই যে ঠেঙি আমি, এই যে মজা, ঢিসকা 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 মা, ঢিসকা 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 মা। তো এটা আবার চান করিয়ে পরাবো ওকে। তো চলো মালিশটা করে নিই, মালিশটা করিয়ে তারপর জল ফলেরগুলো জোগাড় যন্তি করি। কি ঠান্ডা হাওয়া আজকে, কিন্তু রোদের সেরকম কোনো তেজ নেই, ঠিক আছে, হালকা রোদ, রোদ ওঠেনি এমন না, রোদ উঠেছে বাট হালকা মিষ্টি রোদ উঠেছে, ঠান্ডায় যেরকম মিষ্টি রোদ ওঠে ওরকম মিষ্টি। ইয়া 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 জাল ফেলছি আমি, জাল ফেলছি, ইয়া 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 ঢাবাস। এই কাঁদবি না, কাঁদলে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, ইন্টারেস্টিং।
হাড় ভাঙি গোড় ভাঙি এই হাড় ভাঙি গোড় ভাঙি গুড়গুড় 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 হাড় ভাঙি গোড় ভাঙি হাড় ভাঙি গোড় ভাঙি টিং 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 ঢাবা শুধু হাতে করলেও হয়ে যায় ঢাবা ড্যাডি কিরম করে ড্যাডি ঢাবা ঢাবা ভয় পাস চলো মালিশ করে দিই। ব্যাপারটা কিছু এরকম, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 ইয়ে হাততালি, একটা হাতে হাততালি হয় না। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ইয়ে One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10. Yay! 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Yay! 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Yay! 1 2 3 4 5 yay 6 7 8 9 10 yay na 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 আমি ওকে চান করাবো, জল গরম করতে যাচ্ছি, ঠিক আছে? বাট এটা তো ভুলেই গেছি যে গ্যাস শেষ হয়ে গেছে। এবার কি করে চান করাবো? এই দেখো জল ফল সব নিয়ে এসে রেডি করেছি। ও এদিকে এই যে খেলা করছে, চান করাবো। তো চানটা আজকে আর হবে না, ওর এই মালিশ দিয়েছি এখন ওইভাবেই ওকে, কারণ একটুও জল গরম করতে পারবো না যে গাটা মুছিয়ে দেবো, তো এইভাবে ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো। চলো, তো আজকের পরবে ও এই জামাটা, ওর হওয়ার পরে প্রথম জামা কেনা, ওটা ওর বাবা কিনেছিল, এটা প্রথম। তো এই জামাটাই পরাবো আজকে। চলো, ফাইনালি ওকে কমপ্লিট করে দিয়েছি, যা করানোর ছিল, ওষুধ ফষুধ খাওয়ানোর ছিল হয়ে গেছে। তো এই জামাটা পরালাম না, জামাটা খুব ছোট এবং টাইট, কাটছিল খুব, মাথা গুলছিল না। তো আবার এটা পাল্টে দিয়েছি, দিয়ে করে দিয়েছি। তো এখন দেখি ওকে একটু ঢেকুর তুলিয়ে দোলনায় দেবো, দেখি ঘুমায় নাকি, কারণ চান যেহেতু করেনি ও এক্ষুনি ঘুমাবে না। ঘুমালে সেই 1টা 2টোর দিকে ঘুমাবে, এক্ষুনি ঘুমাবে না। আমার খাওয়ার সময় উঠে পড়বে, যদি ঘুমায় তো খাওয়ার সময় উঠে পড়বে। তো দেখি এখন কি করে, কি বলছে স্যার। ঘুমায় যেতে তো ঘুম পাড়াবো, কারণ ওদিকে থালা বাসনও মাঝামাঝি কাপড় চোপড় কাচাকুচির আছে, আর আজকে কাচতেই হবে, করার কিচ্ছু নেই। অনেক কাপড় চোপড় হয়ে গেছে, আর এ পটি করেছিল যেগুলো, সেগুলোকে ভিজিয়ে রেখেছি, কারণ না ধুইলেও নয়, কাচতেই হবে, করার কিচ্ছু নেই। না বললেও লোক শুনবে না, কাচতে হবে। তো চলো ওখানে দেখি ঘুম পাড়ায়, কি বলে আয় 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 আয়। ওকে আমি ঘুম পাড়াচ্ছি না, ও আমাকে ঘুম পাড়াচ্ছে, সেটাই বুঝে পাই না। তো চলো 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 চলো, ফাইনালি ও ঘুমিয়েছে। এখন জানি না কতক্ষণ ও ঘুমিয়ে থাকবে, তো যতক্ষণই ও ঘুমাক না কেন ঝটপট করে আমি এগুলো ঠিক সময় পটিও পেয়েছে। তো দেখো, এটা পরে হলে হবে, ওটা পরে হলে হবে না। তো এখানটা এই যে এইগুলো সব নিয়ে যাব, এইগুলো ধোয়ার, এই গামলি নিয়ে যাব। পাখিগুলো রোদে অনেকক্ষণ আছে, এগুলো তুলে দিয়ে দেখো, এইগুলো ভিজিয়েছিল। পাখিটাকে সরিয়ে দিই, ঠিক আছে? খাবারটা একটু পরে ঝেড়ে দেবো, খেয়েছে অনেকটা। জলটাকে পাল্টে দিয়ে এটাকে না মাজা হয়, আর তাও কেমন যেন শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। আজকে ফের মেজে দেবো। তো চলো এখন একটু বাথরুম থেকে আসি, আর ও ঘুমাক, ওইদিকে জানলাটা বন্ধ করে দিয়ে আসি। এটা এত পরিমাণে ওখান থেকে হাওয়া ঢোকে, মানে বলার মতো না। তো জাস্ট 2টো জানলা বন্ধ করবো, বেশি জানলা বন্ধ করবো না।
এই যে এই দুটো জানলা বন্ধ করলাম। আর এদিকে এই গাছটাকে দেখো পুরো ন্যাড়া হয়ে গেছে। আর ওইখানটায় না একটা পাখির বাসা ছিল, দেখে কতটা দেখতে পাচ্ছি জানি না, আমি যতটা পাচ্ছি দেখার চেষ্টা করছি। এই যে এইখানটা এই যে পাখির বাসা ছিল, কি পাখির বাসা ছিল এখন সেটা তো আমি বলতে পারবো না। তো পুরো গাছের পাতা পড়ে যাচ্ছে আর ফলগুলো কালো 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 হয়ে যাবে, গিয়ে রাস্তায় পড়বে। আর রাস্তাটা কি দিচ্ছি দেখতে লাগবে পটপট পটপট করে। চলো দুটো জানলা বন্ধ করে দিয়েছি, হাওয়াটা কম ঢুকবে। আমি বাথরুমে যাই আগে। তো এই যে ওকে ঘুম পাড়িয়ে এসে ওই যে গু কানিগুলো ধুয়ে ওখানে রেখেছি, পটি করেছিল যেগুলো, এই কালোটাতে অতিরিক্ত ছিল যে ওই যে হলুদ হলুদ ছাপাগুলো, আমি ভাবছিলাম ওগুলো কি গু, ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি। এখানটায় 1 গামলি সার্ফ জল করে নিয়েছি, ওরগুলো আলাদা করে দেবো, আমাদেরগুলো আলাদা করে দেবো। আর যতই আলাদা করে ধুই না কেন, তোমার দাদাভাই বলে কি যে তুমি কি ওর কাপড় চোপড়ের সাথে আমার জামা কাপড় ধো? কেন? বলে না কেমন যেন একটা নুনো নুনো গন্ধ পাই। ড্যাডি বলে না নুনু, কিরম বলে? নুনো নুনো গন্ধ পায় ও। তা ওই জন্য এখন কী করি, ওই ওর মানে একই সার্ফ জলে করি তো অবশ্যই পাবে, তাই না? ওরগুলো আগে চুবিয়ে তুলে নিই, নিয়ে তারপরে আমাদেরগুলোকে ইয়ে করি। তো রোদ ভালোই রোদ উঠেছে, খুব চড়া রোদ উঠেছে। এবারে সকালের দিকে হালকা পাতলা রোদ ছিল, এখন চড়া রোদ উঠেছে। তো এই যে ওর কানি চুনি এগুলো সব আলাদা করে নিচ্ছে এখানটায় করে নিয়ে, ওরগুলো আগে ধুয়ে নেবো, তারপর আমাদের ওই ভাইয়ের গুলো দে। কোনটা? হ্যাঁ ওটা দে, দে কাজ কর। আমি আগে কাজ করি। ওতে চুবিয়ে তুলে 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 এই বালতিতে দে, ঠিক আছে? তো ও কাজ করছে, ওর ভাইয়ের জামা কাপড় ধুইছে। আমি তো তোমার তোমার যেইগুলো আছে তুমি ওইটাই করবে। ও আমি আমারটা করব আর তুই তোর ভাইয়েরটা করবি? হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছো? তাহলে আমি কেউ না, ভাই সব। হ্যাঁ আমি কেউ না। হ্যাঁ তুমি কেউ তো। এই তো আমি আমি আমাকে দেবে আমারটা। ঠিক আছে। এটা কি প্যান্ট? ভাই প্যান্ট। তো চলো ওগুলো ফটাফট ফটফট করে ধুয়ে নিই, যা রোদ পড়েছে এক্ষুনি ছাওয়া পড়ে যাবে। 12টা বেজে গেছে, 12টা 20-25 হয়ে গেছে, এক্ষুনি ছাওয়া পড়ে যাবে। আর এইখানটায় ছাওয়ার সময় চট 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 করে চলে যায় ওইদিকে। যে কম্বলটা দিয়েছি, একটা কম্বল তুলে তো ওকে চাপিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইকে সিলিন্ডার বুক করেছে, বললো 12:30টার দিকে দিয়ে যাবে। ও বোধহয় মাছ বের করে রেখে দিয়ে গেছে, বললো গ্যাস চলে আসলে একটা দুটো মাছ ভাজা করবে। তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ এই যে রবিবার দিন গেছিলো শুধু তেলাপিয়া মাছ নিয়েছে। আর বহু বছর পর আমরা তেলাপিয়া মাছ খাচ্ছি। এত পরিমাণে ঘৃণা লেগে গেছিলো না, মাছের প্রতি ঘৃণা লেগে গেছিলো, শুধু তেলাপিয়া মাছ বলে না, যে কোনো মাছের প্রতি ঘৃণা লেগে গেছিলো। তো এখন আস্তে আস্তে আবারও খাওয়া ধরছি। তো আর কারোর হাতে মাছ খাবো না। তোমাদের দাদা ভাইয়ের এই কথা যে কারোর হাতে মাছ খাবো না, এমনভাবে ভাজা করে ভেতরে পুরো কড়া, এই বাইরে পুরো কড়া আর ভেতরে পুরো কাঁচা। তো সেই দেখে থেকে আমাদের খাওয়া দাওয়া পুরো ঘুচে গেছিলো, মাছ খেতামই না, খুব টুকটাক খেতাম, একদম কড়া করে ভাজা করতো। তো যাই হোক খুব বকাবকি হয়ে যাচ্ছে বেশিরভাগ। তো চলো ও এখানটা ওই যে চুবিয়ে দিয়েছে, আমি ওগুলো তুলে নিই, তারপরে এগুলো ভিজিয়ে দেবো। চল এবার তুই চলে যা, ঘরে চলে যা। কী করবি ফোন নিয়ে, কী করবি করে না, ঝক করে চান করাবো, আমি ধুয়ে নিই তাড়াতাড়ি। সর ওগুলো সব চুবিয়ে দিয়ে চলে যা, তুই কাচতে পারবি না। আমি কাচতে পারবো। হ্যাঁ তোর অত বয়স হয়নি, ওই গু কানিগুলো কাজ দেখি কিরম পারিস। ওই যে ওতে গু আছে, গুগুলো ধুয়ে দে। আরে জামা ভিজে যাচ্ছে, সর সর, তুই সর দেখি, আমাকে ডিস্টার্ব করিস না, সর। আমি রাখছি। আর না তো জল চিপড়ে চিপড়ে রাখতে হতে পারবি না, সর। চলো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট। গ্যাস আসবে বলে এই যে তোমাদের দাদাভাই বাইরে সিলিন্ডার বের করে রেখে দিয়েছে, বাট আসেনি, বললো আধা ঘন্টা পর আসছি। মাছ বের করে মাছে মলমপট্টি করে রেখেছিলাম, বাট আসেনি। তো তোমাদের দাদাভাই নিচ থেকে নিয়ে এসেছে ইন্ডাকশন ওভেন, ওতে ভাজা হচ্ছে। তো এই যে জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট, এইগুলো আগে করে দিয়েছি এই যে এগুলোকে, কারণ শুকনো হবে তো ওই জন্য। তারপরে এই যে আমাদেরগুলো করেছি। আর একে চান করাবো বললাম, ও বললো চান করবে না।
এখানটা এই যে তোমাদের দাদা এসে এই ডাল বেটে রেখেছিলাম, ডালের বুড়া বুড়া হবে পুরো। হুম। আর মাছ ভাজা, সকালবেলা ভাত করে রাখা হয়েছিল, ভাতে টমেটো আলু, ভাতে ভাত, কিচ্ছু দেওয়া নেই। তো আমি চলো আলু আর টমেটোটা বের করি। ও এখনো ঘুমাচ্ছে, দেখো। তো আমি তুমি ক্রিম মেখে নিলাম সবাই, কারণ কি প্রচুর মুখে টান হচ্ছে। আর গ্যাস এসছে, তোমার দাদা হয়ে গেছে গ্যাসটা আনতে। আর এই ইন্ডাকশন ওভেনে একটা সমস্যা কী হয়, কিছু ভাজাভুজির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এতে না মানে প্রচুর পরিমাণে চিপকে যায়। এই কড়াটাতে খুব চিপকে যায়, আর এটা ছাড়া কিছুই বসে না, আর এই কুকারটা ছাড়া। আর অন্য কিছু স্টিলের ছোটোখাটো পাতিলা ওগুলো বসে, ওটাতে তো আর রান্না করা যায় না, তাই না? চলো সিলিন্ডারটা আনো, ততক্ষণটা ভাজি। কাপড়গুলো তো মেলেছিলাম ঠিকই, কিন্তু ক্লিপ মারতে ভুলে গেছিলাম। খেয়ে উঠে বাইরে এসে দেখছি ক্লিপ মারিনি কাপড়গুলোতে। এখন কাপড় মেরে দিচ্ছি, আর রোদ কিন্তু প্রায় এই যে এখানে চলে এসছে, এই যে ছাওয়া এই অবধি চলে এসছে। খুব বেশিক্ষণ আর রোদ থাকবে না, কিন্তু অনেক বেলা অবধি রোদ থাকে। বেলা আমার যিনি দিদিমা ছিলেন, মানে আমার মায়ের মা, তো সেখান থেকে আমার মা কিছু জায়গা, মানে আমার দিদিমা মায়ের নামে দেখে দিয়ে গেছিলো লিখিতভাবে। তো আগেকার সময় তো তেমন একটা কাগজপত্রের দরকার পড়তো না, এখন যে পরিমাণে দরকার পড়ে আর কি। তো এখন 3 বোনের হিসাবে সেই হিসাবে দিয়ে গেছিলো, আর শেষ অবধি ছিল আমার মামার কাছেই। বাট দেখাশোনা বলতে খরচপাতি সমস্ত কিছু আমার মাই বহন করত। তো এখন আজকের গেছে সেখানে, আজকের বলতে গত 2 দিন, আজকে 3 দিন হচ্ছে মা ওখানে গেছে। তো ওখানটায় তোমার মানে ঘর করবে বলে গেছে, মাটি ফেলেছে, প্রায় অনেক টাকার মাটি ফেলেছে। তো ওখানটায় গেছে আজকে ঘর বাঁধবে বলে। তো নাকি প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে ওখানে। তো সেই ইয়েতে আমি ফোন করেছিলাম পঞ্চায়েতকে, তো উনি ফোন করলো আর কি, ওনার সাথেই কথা বলছিলাম। আমি কিন্তু এবারে বকবো, আমি বকবো এবারে তোকে। কথা বলছি, কথা শুনছিস না তো তুই? জল খেতে কতক্ষণ লাগে? যা 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 গিয়ে শোবে না, আর আমার একটুকুনি ঘুম পাবে, তন্ত্রের মতন আসবে, খুঁচে দেবে, আর ঘুমটা ধরবে না। পুরো আমার বিরক্ত লাগে, আর রাত্রেবেলা ঘুম ধরে না, রাত্রেবেলা ঘুম ধরে না, আর কি অস্বস্তি লাগে। তারপরে উনিও ঘুমায় না। কি হলো? চ তো চলো এখন একটু শুয়ে পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট। আলু মলাটা লাগেনি, মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছিলো, মাছ ভাজা আর ডালের বড়া। তো চলো শুয়ে পড়ি, একটুখানি গড়াই, চুলটা শুকাবো। আমি এসেছিলাম একটুখানি শুকানোর চেষ্টা, তো দেখি কতটা কি শুকনো হয়। একটু 5 মিনিট মতন দাঁড়াবো এখানে, যেটুকুনি শুকনো হবে একটু করে নেবো। কারণ সন্ধ্যের পরে নাকি চুল ছেড়ে রাখতে নেই, মা বললো সন্ধ্যের পরে চুল ছেড়ে রাখতে নেই, ভিজে চুল বেঁধে রাখলে ওই উকুনের সমস্যা হয়ে যাবে। চলো বাইরে গেলাম, কাপড়গুলো একটু ক্লিপ লাগালাম, চুলটা একটু শুকাবো বলে দাঁড়ালাম, আর আমার এই ভদ্র পুরুষ মানুষ ওটাকে হচ্ছে খুঁচে তুলে দিয়ে গেছে। হ্যাঁ ঘুমা, ফোন দেখবি না, ঘুমা, ফোন রাখ। তুই যেন আমাকে ঘুমাতে দিবি না, তোকে ওর আমি ফোন দেখতে দেবো না। রাখ ফোন, রাখ, ঘুমা, ওদিকে পর্দা টান।
হাসবি না, মিটির মিটির ছেড়ে দে, চল। চলো ওকে এখন ঘুম পাড়ায়, আর আমি দেখি ঘুমাতে পারি কি করি। কোনো না কোনো একটা জিনিসে ও খোঁচা মারবে, হয় আমার যখন ঘুম পাবে ও আমাকে খুঁচে দেবে, আর যদি না পারে তো ওকে খুঁচে দেবে। ও ঘুমাবে না বলে। চুপ করে ঘুমা একদম, ফোন দেখবি না, স্লিপিং সং চালিয়ে ঘুমা। তো চলো উঠে পড়েছি, উঠেছি অনেকক্ষণ, ঘুমিয়েছি জাস্ট কিছুক্ষণ, কারণ বড় ছেলেকে ঘুম পাড়ালাম, ছোটটা শুধু ঘষর ঘষর করছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না, করছে খাওয়াবে। তো এখন এই যে জল ভরছি, গাছে জল দেবো। তো এখন চলো গাছগুলোতে জল দিই, একেবারে কাঠঠোকরা হয়ে গেছে গাছগুলো। হ্যাঁ, আমার ছেলে মগটাকে ওই অবস্থা করেছে, বলে হিসু করছে মগ। বাবা এই করেছে, করে বলছে হিসু করছে মগ। সে গাছে জল দিতে দিতে হাফ জল তো সে পড়ে যাচ্ছে। এখন এতে করে জল দিই। অ্যালোভেরা গাছটা হয়েছে, কতগুলো বাচ্চা বাচ্চা চারা বেরিয়েছিল, সে বেরিয়ে আর দেখা যায় না তাদেরকে, কি হয়েছে কি জানি। ওর বাবা টিফিন এনে দিয়েছিল, আমার ছেলে আমাকে দয়া করে এটা দিয়েছে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই। সব ভালো লাগে, বাট এই যে কোকো পাউডারটা দেয় উপরে, ওটা মোটে ভালো লাগে না। সব শুকিয়ে গেছে, শুধু শুকায়নি এটা আর এই যে এই দুটো, বাকি সমস্ত কিছু শুকিয়ে গেছে। চলো ও উঠে গেছে, ওকে একটু নিই আর একটু চা খাবো, মাথা মনে হচ্ছে। দরলাটা তুলবো একটু পরে এখন। ও ষাठी किधर रखी, इसके ऊपर रखी, करंट चली गई। बाबा 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 बाबा, আজকে কারেন্টটা জঘন্য, যাচ্ছে আর আসছে না। ওকে ধাক্কা মারিস না ওরকম। তো দেখো ভাঁজ করে নি, ও পটি করেছে। পটি করেছো?